হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পনিরের নতুন রেসিপি। নতুন কিনা জানি না, হয়তো অনেকে এই রেসিপিটা আগেও বানিয়েছো। আমিও অনেকবার বানিয়েছি, বাট প্রত্যেকবার তো আর ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে করলাম, ভাবলাম কালকে শনিবার, যদি তোমাদের এই নিরামিষ রেসিপিটা কারোর কাজে লাগে। আমিও জানো তো বিয়ের আগে কোনো দিন পনির আনতে জানতাম না। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসেই প্রথম শাশুড়ি আর ননদের কাছ থেকে শিখলাম। তো তারপরে লাস্ট 3 বছরে অনেক কবারই করা হয়েছে, কিন্তু ভিডিও কখনো করার ইচ্ছাও হয়নি আর করিও নি। যাই হোক, প্রথমে আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম, করে নিয়ে কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে গরম জলে দিয়ে দিলাম। যদিও বা আমি এটা সঠিক আগে জানতাম না যে ঠান্ডা জলে পনির দিলে নরম থাকে কি না। তো আমি একদিন এক্সপেরিমেন্ট করেছিলাম, ঠান্ডা জলেও পনির নরম থাকে, গরম জলে দিলেও নরম থাকে, ঠান্ডা জলে দিলেও গরম থাকে। যাই হোক, তারপরে আমি কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল আর ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্ট দিয়ে দিলাম। আর আমরা তো বাঙালি, কোনো জিনিসই নষ্ট করি না, তাই বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। এতে করে কি হবে, এক্সট্রা যেই জলটা আছে না, আলুতে খুব তাড়াতাড়িও টেনে নেবে, আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তারপরে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। জানোই তো নিরামিষ রান্নায় নুন চিনির ব্যালেন্সটা থাকা খুব জরুরি। তো যাই হোক, নুন চিনি দুটোই দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। অল্প পরিমাণেই ছিল ঘরে, অল্পই দিলাম। যাই হোক, সেটা ভালো করে দিয়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম গরম জলে ভিজিয়ে রাখা যে পনির, সেই পনিরটা। তারপরে বেশ ভালো করে ফুটালাম যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে যায়। আর আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ ভাত দিয়ে খাওয়াবো বলে। যদি তোমরা রুটি পরোটা দিয়ে খেতে চাও, সেক্ষেত্রে ঝোলের ঘনত্বটা কম বেশি করতে পারো। আমি ঝোলই রেখেছিলাম, তবে এতটাও ঝোল রাখিনি। পরে দেখলাম ঠান্ডা হয়ে সেটা আরও জমাট বেঁধে গেছিলো, খাওয়ার সময় সেই একটু আঠা করেই ভাতটা খেতে হলো। আর এখানে আমি মেথিটা দিলাম, মেথির একটা আলাদা ফ্লেভারে খাবারের স্বাদটা আরও দারুণ করেছিল। তোমরা একবার ট্রাই করো।